বর্তমান সময়ে সকলেই ফেসবুকে রেড কালারের ফটো অ্যাড করতেছে। অনেকে দেখা যাচ্ছে নিজের ফটো দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটি রেড কালার করে খুব সহজেই তৈরি করে আপলোড করতেছে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন, আমি এই ফটোটি মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি এবং আপনারা কিভাবে তৈরি করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে পিকচার অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার পিকচার অ্যাপটি ইনস্টল করা আছে। তারপর হচ্ছে আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অল অ্যালবামস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর আবার গ্যালারিতে আমি ক্লিক করব। তো তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেব। এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা কোথায় পাবেন? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। তো এখন হচ্ছে এখানে আমরা আমাদের ফটো অ্যাড করব। তার জন্য এখান থেকে আমরা অ্যাড ফটো এখানে ক্লিক করে দিব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ফটোটা সিলেক্ট করে দেব। অবশ্যই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, পিএনজি টাইপের করে নিতে হবে। তার জন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ টাইপে লিখবেন বিজি রিমুভ। বিজি রিমুভ লেখার পর যে ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার ফটোটি আপলোড করে নেবেন। তারপর হচ্ছে খুব সহজেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর আপনি ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আমি যেভাবে অ্যাড করে নিয়েছি আপনারা সেমভাবে অ্যাড করে দেবেন। ওকে, এখন হচ্ছে আমি এই ফটোটিকে ঠিকঠাকভাবে বসিয়ে দেব। ওকে, দেখেন আমি কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি চলে আসবো ইফেক্ট। ওকে, তো আমরা খুঁজে বের করবো ইফেক্ট। এই যে দেখেন আমি ইফেক্ট পেয়ে গেছি। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে ক্লিক করে দিব, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। ওকে, তারপর এখান থেকে টিকমার্ক এখানে ক্লিক করে দিব। এখন আবার এখান থেকে হচ্ছে আমরা এই টিকমার্ক এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা খুঁজে বের করব ড্র। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে আমরা খুঁজে বের করব ড্র। অবশ্যই আপনাদের খুঁজে বের করতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু ড্র পেয়ে গেছি। ওকে, তো ড্রতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই টুলসটা সিলেক্ট করব। তারপর এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা রেড কালার করে দিব, একেবারে রেড করে দিব। তারপর এখান থেকে আমরা এই টিক মার্ক এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা সাইজের উপরে ক্লিক করব। আবার এই সেটিংস আইকনটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে সাইজটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো হচ্ছে আমি এখান থেকে অতটুকু করে নিব। তারপর এখান থেকে আমরা এটাকে ইরেজ করে দিব। দেখেন আমি যেভাবে ইরেজ করতেছি আপনারা কিন্তু ঠিকঠাকভাবে ইরেজ করে দিবেন। ওকে, পেজটাকে আপনারা ঠিকঠাকভাবে মানে চোখটাকে ডেকে নেবেন, তাহলে কিন্তু দেখতে মানে ভালো লাগবে আর কি। এটা বর্তমান সময়ে সকলেই করতেছে। আপনি এভাবে খুব সহজে আপনার পেজের যে চোখ আছে সেই চোখটাকে আপনি ডেকে নেবেন, মানে লাল ফিতা দিয়ে। তারপর এখান থেকে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন। ওকে, দেখেন খুবই চমৎকার হয়ে গেছে। এখন আমি আর একটু রেড করব। তার জন্য আমি এখান থেকে খুঁজে বের করব টুলস। ওকে, এখন হচ্ছে এটাকে আমি একটু রেড কালার করব। আমার একটা পিএনজি বসাবো, তার জন্য আমি খুঁজে বের করব স্টিকার। এই যে দেখেন স্টিকার পেয়ে গেছে, এখানে ক্লিক করে দেব। তারপর এখানে এসে আমরা চার্জ টাইপে লিখবো রেড পিএনজি। তো RED রেড পিএনজি লিখে আমরা চার্জ করব। তো চার্জ করার পর এখানে কিন্তু অনেক ধরনের স্টিকার পেয়ে যাব। আমরা হচ্ছে এখান থেকে উপরে যে স্টিকারটা পেয়েছি এটা সিলেক্ট করে দেব। এটার উপরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দেবো একটু বড় করে। তো যেহেতু আমরা রেড কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, তো আমাদের যে পেজ বা বডি আছে সেটার উপরে হালকা রেড থাকলে একটু রিয়েলিস্টিক দেখা যাবে, দেখতে খুবই ভালো লাগবে। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি টিক মার্ক এখানে ক্লিক করে দিব। দেখেন কিন্তু অনেক চমৎকার হয়ে গেছে। এখন এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে তারপর এখান থেকে সেভ অ্যাজ জেপিজি এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব, তাহলে আমাদের গ্যালারিতে ফটোটি চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে এই ধরনের প্রোফাইল ফটো তৈরি করবেন। তবে পরবর্তী কি রিলেটেড ভিডিও চান আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।